এবার নিজের প্রতি ঘেন্না আসতে শুরু করে দিল রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার আসল চেহারাটা রাইয়ের সামনে ভেসে ওঠে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দোহাই তোর নীলু, তুই আর কোনো রকম কোনো মিথ্যাচার করার চেষ্টা করছিস, যথেষ্ট হয়েছে, এবার তুই আমাকে একটু রেহাই দে। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই শুধু শুধু আমাকে নিয়ে কেন সন্দেহ করছিস বলতো, তোর কেন হঠাৎ করে মনে হলো যে আমি মিডিয়া হাউসগুলোতে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, অনিমা দাদা ভাইয়ের নাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছি বলতো। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি যেই কথাগুলো শুনেছি সেটা স্পষ্টরূপে শুনেছি, এবং আমার আর কোনো রকম কোনো কিছুর জবাবদিহি তোর মুখ থেকে শোনার কোনো রকম কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। আমার আসলে বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিলো, তো তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ের উপরে আমি বিশ্বাস করেছিলাম। আমার তো রীতিমতো নিজের উপরে ঘৃণা চলে আসছে যে আমি কেন তোর উপরে বিশ্বাস করে আমি আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম। যে মানুষটাকে আমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করলো যে আমি যা কিছু দেখেছি সেই সব কিছু সম্পূর্ণরূপে মিথ্যে ছিল, সেটা সম্পূর্ণরূপে সাজানো গোছানো ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ওর কোনো রকম কোনো কথা শুনিনি। আমি ভেবেছিলাম যে না, তোর সঙ্গে যে অঘটনটা ঘটেছে সেটার জন্য সত্যি আমার তোর প্রতি সহানুভূতি দেখানো উচিত, এবং তার থেকে বড় কথা, আর যাই হোক না কেন তুই একটা মেয়ে হয়ে তোর এত বড় একটা অসম্মান করার চেষ্টা করলে, তাও আবার আমার বর, তার জন্য অবশ্যই অনির্বাণের সর্বোচ্চ শাস্তি হওয়াটাই উচিত। এবং তার জন্য কাল রাতে আমি পুলিশকে অনির্বাণকে নিয়ে যেতে দিয়েছি, আমি কিচ্ছু টু শব্দটুকু করিনি। কিন্তু আর নয়, এবার আর আমি কোনো মধ্যে চুপ করে বসে থাকবো না। এবার আমি আমার মতো করে সর্বোচ্চ জোর দিয়ে হলো আমি আমার স্বামীকে যে কোনো মূল্যে আমি ওই সসম্মানে ওকে বাড়ি ফিরিয়ে আনবো, এবং গোটা কোর্টের মধ্যে এটাই প্রমাণিত হবে যে যে তুই যে সকল মিথ্যে অ্যালিগেশনসগুলো অনির্বাণের বিরুদ্ধে এনেছিস সেটা সম্পূর্ণরূপে একটা মিথ্যে ছাড়া কোনো কিছুই না, এটা একটা গুজব। এটা সকলের কাছে প্রমাণিত হবে, এবং তখন তুই কোথায় তোর মুখ লুকোস আমি সেটাই দেখবো। নীলু তুই শুধু তৈরি হয়, এবার তোর উল্টো গণনা শুরু হয়ে গেছে। আর একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, তোকে আমি 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টার মধ্যে তুই যত তাড়াতাড়ি সম্ভব তোর ব্যাগ ট্যাগ প্যাক করে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আর কোনো মতে তোকে এই বাড়িতে বরদাস্ত করতে পারছি না। অনির্বাণ আমার দায়িত্ব স্রোত এবং বৌমনিকে দিয়ে গেছে, ওরা আমার জন্য এ বাড়িতে আছে এবং ওরা আমার জন্য যথেষ্ট আমার খেয়াল রাখার জন্য। আমি তোকে আর সহ্য করতে পারছি না, তুই যত শীঘ্র সময় বাড়ি থেকে বেরিয়ে যাবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে কেন আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো বলতো, কারণ যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে সেটা তো এই বাড়িতেই ঘটেছে, তাহলে এই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবো বলতো। এ বাড়িতে যেমন তোর অধিকার আছে সেই পরিমাণে এখন আমারও এ বাড়িতে অধিকার আছে। ঠিক সেই মুহূর্তে রাই চমকে ওঠে এবং বলতে থাকে যে তুই নিজের রংটা আসলে দেখিয়ে ফেলি, তোর আসল মুখোশটা নীলু এবার আমার কাছে সম্পূর্ণরূপে ধরা খেয়ে গেছে। তোর মূল উদ্দেশ্য ছিল আমাদের এই বাড়িটার উপরে, তাই তো? তোর প্রথম থেকে তো এই বাড়িটার উপরে যথেষ্ট পরিমাণে নজর ছিল, এবং এই বাড়িটাকে তুই হাসিল করার জন্য তুই আমাকে এবং অনির্বাণকে একে অপরের কাছ থেকে চিরতরে আলাদা করে দেওয়ার চেষ্টা করছিলিস, এবং সেই চেষ্টা করতে গিয়ে তুই নিজেকে অব্দি ভিক্টিম বানিয়ে ফেলি, তাই তো? নীলু তুই এতদূর নিচে নেমে গেলি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দেখ দিদিভাই ওসব প্যাচ আমি পড়তে চাই না, কারণ আমার সোজা কথা, আমি যদি এই ঘর ছেড়ে এখন চলে যাই আমি খুব ভালো করে জানি যে এই ঘরে থাকা সকল উপস্থিত প্রমাণগুলো তুই নিমিষের মধ্যে লোপাট করে দেওয়ার চেষ্টা করবি, এবং সেই সুযোগ আমি কোনো মতেই তোকে দেবো না, কারণ আমার অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার, এবং যতক্ষণ পর্যন্ত আমি ন্যায় বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না, এবং কারো সাহসও করবে না আমাকে এখান থেকে তাড়ানোর। আমিও দেখি যে কার এত বড় দুঃসাহস যে আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। তুই যদি এখান থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিস তাহলে কিন্তু তোর স্বামীরই বিপদ বাড়বে, তাই তুই তোর স্বামীর ভালো চাইলে আমাকে এই বাড়িতে রাখতে তুই বাধ্য। ওই কথাটা মাথায় রাখিস। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।